সবাইকে স্বাগত জানাচ্ছি ডাকাল চোখের আরও একটি ব্লগ থেকে। আমি আপনাদের কাছকে নিয়ে যাব এমন একটি জায়গা যেখানে কুমির এবং বাঘের বসবাস, সেই সুন্দরবনে আমরা আজকে যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটিতে সাধারণত সাধারণ মানুষ যায় না। সেখানে বাঘ এবং কুমিরের সাথে সেখানে বসবাস করে মৎস্যজীবীরা এবং মৎস্য সংশ্লিষ্ট লোকজন সেখানে বসবাস করে এবং বছরের নির্দিষ্ট একটি সময় তারা সেখানে থাকে। তবে সেই সময় কিন্তু সাধারণ মানুষও সেখানে যেতে পারে। বিশেষ করে রাসমেলা উপলক্ষে সেখানে সাধারণ মানুষ যে হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের সাথে মিলেমিশে সেখানে অনেক বিভিন্ন ধর্মের মানুষও যেয়ে থাকে এবং সেখানে গেলে আসলে অনেক কিছু দেখা যায় যা আপনি আগে কখনোই দেখেননি। সুন্দরবনের বিশালতা, মংলা থেকে বা খুলনা থেকে সেই দুবলার চরে যেতে প্রায় সারা রাত লেগে যায়। বহু বড় একটি জার্নি। তবে আপনার চারপাশের সৌন্দর্য দেখে আপনার সেই জার্নিটি বড় মনে হবে না। আমরা 90-এর দশকে ঢাকা, চিটাগং, সিলেট, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত ছোট ছোট নদী এবং পুকুরে, খালে বিলে আমরা যে মাছ দেখেছি সেই মাছ কিন্তু এখনও আছে। সেগুলো সুন্দরবনের ছোট ছোট খালগুলোতে এখনও দেখা যায় এবং সেখানের মাছ কিন্তু খুবই সুস্বাদু এবং প্রচুর মাছ পাওয়া যায় সেখানে গেলে কম দামে শুটকি আনা যায়। তবে রাসমেলায় যাওয়ার যে প্রধান উদ্দেশ্য সেগুলো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সেখানে যাওয়া এবং তারাই সেখানে যায়। তাদের সাথে কি মাছ পাওয়া যায় মুরব্বী এখানে দেখার জন্য যায়। কি মাছের শুটকি হয় মুরব্বী? কি মাছের শুটকি হয় এখানে? এই জায়গায় সুরি, তারপরে আপনার এই আবাদি বিভিন্ন রকম সুন্দর এই দিকে সবই শুটকি হয়। সবই শুটকি হবে। এইটা আপনার এখন এক এক পদের মাছ বাইছে নিয়ে মানে একটা আলাদা করে দেওয়া হবে। যেই মাছ যেখানে কি শুটকি হয় এখানে? লইটা, সুরি, তারপরে আপনার আবাদি, তারপরে ওই করাতি, সবচেয়ে তেলিফ্যাকসা। সবচেয়ে টেস্ট আসলে কোন শুটকিটা? টেস্ট হলো আপনার লইটকা, তারপরে সুরি, তারপরে আপনার এই তেলিফ্যাকসা। এনে সব মাছগুলোই ভালো মাছ, বুঝতে পারছেন। তবে একটি খারাপ খবর হচ্ছে, সেখানে দুবলার চরে রাসমেলা উপলক্ষে যে মানুষ সেখানে যায় সেই মানুষের অনেকেরই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে হরিণ শিকার এবং সেই সময়টিতে প্রচুর পরিমাণ হরিণ শিকার হয়, যা বছরের বাকি সময় আসলে সে পরিমাণ হরিণ শিকার হয় না। সুন্দরবনের শুটকি পল্লী, যেখানে সাগর থেকে মাছ এনে এই অস্থায়ী তারা যে বসতি গড়ে তোলে, সেখানে এই শুটকি পল্লী, সেখানে প্রচুর শুটকি আমরা দেখি এবং সেখানে কম দামে কিন্তু শুটকিও আপনারা নিয়ে আসতে পারবেন। দেখছেন যত দূর চোখ যায় শুটকি পল্লী এবং শুটকি বিভিন্ন প্রকার শুটকি এখানে পাওয়া যায় এবং যারা এখানে আসেন তারা কিন্তু এখান থেকে শুটকি নিয়ে যান এবং দেখছেন তাল গাছে নারিকেল। ফুটি মাছ, সাগরের ফুটি, এটা বল তেলেফেক্সা, এটা ইলিশ, এটা হলো গাগরা, আর এটা মাছ বলে কেউ, ওইগুলো হলো হাঙ্গর মাছ। হাঙ্গর মাছ শুটকি হয়? জি। ওই যে ওই বেড়াই দেওয়া হাঙ্গর মাছ তো অনেক বড় হয় নাকি? না, ওগুলো ছোট জাত স্যার। কেজি কত করে হাঙ্গর মাছের? এইগুলো 300-350 টাকা কেজি। আর সুরি মাছ কত করে কেজি? সুরি মাছ আছে 1000 টাকাও আছে, 300 টাকা, 500 টাকা এরকম গ্রেড হিসেবে। আর ইলিশটা এই জায়গা বিক্রি হয় না, বুঝছেন, এগুলো মাছ খেয়ে ফেলে। কম পাওয়া যায়, দেখে কম পাওয়া যায় তো। আর লটকে কত করে? 1000 টাকা কেজি। এটা কি না কমপ্লিট না? জি, রূপচাঁদা কত করে শুটকি? রূপচাঁদা তো গ্রেড আছে ভাই, 3000 টাকাও আছে, 1000 টাকাও আছে, এরকম 500-700 টাকাও আছে, সব রকম আছে। আজমের শহর তালগাছে। আচ্ছা, আপনারা মতুয়ারা যারা এখানে আসেন, এটা তো মতুয়াদের মূল ঐতিহ্য। এই ঐতিহ্য আপনি তো অনেক প্রবীণ মনে হচ্ছে, আপনি প্রথম কবে আসছিলেন?
এখান থেকে 5 বছর আগে। 5 বছর আগে। পরিবর্তন সম্পর্কে একটু বলবেন হ্যাঁ, যে একটু পরিবর্তন হয়েছে। আগে এই ক্যাটাগরি ছিল না, তার চেয়ে এবছর পরিবর্তন এই বছর একটু ভালো লাগছে নাকি? হ্যাঁ, আমি আগে কিছু জানতাম না, যখন জানলাম যে এইটা হচ্ছে দাপার যুগী শ্রীকৃষ্ণর পদধূলি দেয় বাংলাদেশে এই নীলকমলের যোগে, তাই আমার এই প্রথম আসতাম, তারপরে কিছু বুক বচসা নিয়ে আসি। আজ আমার এই আসার বয়স 31 বছর। আগে আসতেন কিভাবে, এখন আসেন আগে কিভাবে? আসতাম আপনার বাওয়া নৌকা, ছোট্ট নৌকা, খুব ভয় করতো। আর এখন হচ্ছে তারপর বাওয়া নৌকার পরের থেকে এখন হচ্ছে বড় নৌকা, ডাল বাওয়া নৌকা, তারপরে হচ্ছে ইঞ্জিনের বোট। এই এখনও ইঞ্জিনের বোটে এই সরবরাহ করি এই তীর্থস্থানে নীলকমলের যোগে। আমার নাম জয়দেব, আমার তালা থানা বাড়ি। আমি আজ 31 বছর এই যোগে আসি। আগে যখন ছোট নৌকায় আসতেন কেমন সময় লাগতো? ও একই সময়। ওটা কি ইঞ্জিনের নৌকা ছিল? না, ছিল না। একই সময় আসতেন কিভাবে? আসতেন আপনি? ওই বাওয়া নৌকা একই টাইমে আমরা পাওয়া যেত। গতদিন বিকাল আসা হতো, রাত্রি থাকা হতো, এই একই পর্যায়ে বাওয়া নৌকা ইঞ্জিনের নৌকাও তাই। যেহেতু সুটকিপল্লী রাসমেলা প্রাঙ্গণ সাগরের পাশাপাশি অবস্থিত, সাগরের কাছাকাছি অবস্থিত, তাই এখানে জোয়ারের সাথে সাথে এর অবস্থান বদলায়। আপনি এখানে যাতায়াতের সময় একদিক দিয়ে যাওয়ার পথে আপনি সেই রাস্তা দিয়ে হয়তোবা নাও ফিরতে পারেন, এসে দেখবেন আপনি সেখানে হাঁটু সমান কোমর সমান পানি। সেরকমই দৃশ্য কিন্তু এই সুটকিপল্লীতে আমরাও দেখেছি সেই দৃশ্য। আর এই পানি দেখছেন, এগুলো হচ্ছে দুবলার চরের পানি, লাল রঙের পানি। আর মেলা উপলক্ষে গাছগুলিকে সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর যেহেতু এখানে রাস মেলা পুজোটাই এর প্রধান আকর্ষণ, এবং এখানে পুজোর জন্যই এখানে আসে মানুষ। শেষ দিনে মানুষ পুজো অর্চনা করে, মানুষ গোসল করে তাদের গন্তব্যে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন মানুষ দেখছেন এই ট্রলারগুলোতে করেই তারা এসেছিল এবং আবার চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকেই বিভিন্নভাবে ছোট বড় নৌকা নিয়ে এখানে আসেন। দেখছেন এখানে আসলে দেখে বোঝার উপায় নেই এখানে কিছুদিন আগেও কোনো মানুষজন ছিল না। এটি সরকারি জাহাজ, ছোট বড় ইঞ্জিন চালিত অনেক নৌকা, শত শত হাজার হাজার নৌকা এখানে আসে।